নমস্কার, চার চাকার গল্পের সবাইকে স্বাগত। এটা একটা বাংলায় কার ব্লগ। আর আজকে এই ব্লগে আপনাদেরকে কি বিষয় নিয়ে কথা বলবো অবশ্যই আসবো, কিন্তু তার আগে ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি একটি গাড়িতে বসে আছি এবং এই গাড়িটি হ্যাচব্যাক যে শ্রেণীর গাড়ি, সেই হ্যাচব্যাক শ্রেণীর গাড়িতে একটি অত্যন্ত পপুলার এবং প্রচণ্ড পরিমাণে রাস্তায় আপনারা দেখতে পাবেন এই গাড়িটা, যার নাম মারুতি সুজুকি ব্যালেনো। এবং এই গাড়িটা আজকে অক্টোবর 2025-এ দাঁড়িয়ে প্রায় 70,000 কিলোমিটার আমি চালিয়ে ফেলেছি। গাড়িটা আমি কিনি 2021-এর ফেব্রুয়ারি মাস থেকে, এবং সেখান থেকেই গাড়ি চালানো শুরু হয়ে যায় এই গাড়িটা। এর আগে আমার আর একটা গাড়ি ছিল যেটা অল্টো K10, সেটা যদিও একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি আমি প্রথমে কিনেছিলাম, ওটাই আমার জীবনের প্রথম গাড়ি ছিল এবং সেটা আমি প্রায় 40,000 কিলোমিটার চালাই এবং চালানোর পর 2021 সালে এসে সেটাকে বিক্রি করে দিয়ে আমি এই নতুন গাড়িটা নিই। এটাই আমার জীবনের প্রথম নতুন গাড়ি, প্রিমিয়াম হ্যাচব্যাক যে ক্যাটাগরিটা আছে সেই ক্যাটাগরির একটি গাড়ি ব্যালেনো। এই গাড়িটা মানে আমি যে BS6-এর যে মডেলটা কিনি, এটা আমার ডেল্টা মডেল এবং পেট্রোল ম্যানুয়াল। এরপরে আর একটা ফেসলিফট হয়, মানে লেটেস্ট একটা ফেসলিফট ভার্সন আছে ব্যালেনোর, এটা ঠিক তার আগের ভার্সনটা। এবং এই গাড়িটা আমি চালিয়ে আমার অনুভূতি কেমন, গাড়িটা আমি এতদিন চালিয়ে গাড়িতে আমি তেল সার্ভিস কেমন পেয়েছি, 70,000 কিলোমিটার আসার এই যে সময়ের মাঝখানে গাড়ির কি কি জিনিসপত্র চেঞ্জ করতে হয়েছে, গাড়ির মেনটেনেন্স কস্ট কেমন, সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। এবং অতি অবশ্যই যারা একটু প্রথম গাড়ি কিনছেন এবং প্রথম সেকেন্ড হ্যান্ড গাড়ি দিয়ে যারা শুরু করতে চাইছেন, তাদের জন্য বেশ কিছু ইনফরমেশন থাকবে এই ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক চার চাকার গল্পে। আপনাদেরকে আমি আরও একবার স্বাগত জানাই এবং অতি অবশ্যই যদি আমার এই চ্যানেলটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এই চ্যানেলে এটা আমার দ্বিতীয় ভিডিও, আগামীতে আরও অনেক বিষয় নিয়ে ভিডিও আমি করতে চলেছি, সুতরাং আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন। আর আপনারা যত ভালোবাসা দেবেন তত আমি আরও উৎসাহ পাবো, আরও বেশি ভিডিও, ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য আনবো। তাহলে চলে আসা যাক আজকের টপিকে। দেখুন, এই যে ব্যালেনো 2021 মডেল BS6, এই ব্যালেনোটা আমি যখন কিনি তখন আমি তার আগে অলরেডি একটা হ্যাচব্যাক চালিয়ে নিয়েছি, অল্টো K10। আচ্ছা দেখুন, এই যে প্রিমিয়াম হ্যাচব্যাক, এই যে গাড়ি, এই প্রিমিয়াম হ্যাচব্যাকে বাজার চলতি যে গাড়িগুলো রয়েছে তার মধ্যে আপনার ব্যালেনো আছে, তার মধ্যে i20 রয়েছে, তার মধ্যে আপনার অ্যালট্রোজ রয়েছে। হ্যাঁ, তো এই গাড়িগুলো খুব পপুলার গাড়ি। কিন্তু সেই সময় আমার এই তিনটে গাড়ি আমি দেখেছিলাম এবং এই তিনটে গাড়ির মধ্যে আমি ব্যালেনোকে কেন পিক করলাম, অতি অবশ্যই ফুয়েল এফিসিয়েন্সির দিক থেকে ব্যালেনো হচ্ছে নাম্বার 1, সবার আগে আসে। নাম্বার 2, মারুতি সুজুকির আফটার সেল সার্ভিস দুর্দান্ত, এবং তার আগে আমার ফার্স্ট কার আমি মারুতি সুজুকি চালিয়েছি, তো একটা ডিপেন্ডেবিলিটি বা একটা ট্রাস্টেবিলিটি তৈরি হয়ে গেছে মারুতি সুজুকির জন্য, যার কারণে আমি ব্যালেনো নিয়েছিলাম। এবং দেখতে, দ্যাট ইজ আ ভেরি সাবজেক্টিভ থিং, কিন্তু আমার দেখতে আমার ব্যালেনোকে খুব ভালো লাগছিল। সেই সময় যদিও 2021-এ i20-র ফেসলিফট হয়ে গেছে, তো সেটাও আমার খারাপ লাগেনি, কিন্তু সেক্ষেত্রে ফুয়েল এফিসিয়েন্সির দিক থেকে দেখলাম যে ব্যালেনো আমার খুব ভালো লাগলো এবং ব্যালেনো আমার টেস্ট ড্রাইভ নিয়েও খুব ভালো লেগেছিল। ব্যালেনোর আর একটা সুবিধা হচ্ছে ব্যালেনো অনেক স্পেসিয়াস। ব্যালেনোর লেন্থটা 4.5 মিটারে, এখন যে কম্প্যাক্ট এসইউভিগুলো এসছে, অনেক কম্প্যাক্ট এসইউভির থেকেও ব্যালেনোর লেন্থ ভালো। আমার যতদূর মনে পড়ছে আপনার 3,995 মিলিমিটারের লেন্থ আছে, এবং পেছনের যে স্পেসটা, সেই স্পেসটা দুর্দান্ত। মানে একজন 6 ফুটের লোকজনও যদি পেছনে বসে তো দেখবেন যে বেশ ভালো স্পেস। ব্যালেনো চালিয়ে খুব মজা, ব্যালেনোর সাসপেনশন খুব ভালো, কিন্তু সেফটির দিক থেকে কিন্তু ব্যালেনো একটু আপনাকে কম্প্রোমাইজড হতেই হবে। এবার ব্যালেনো আমি এই যে 70,000 কিলোমিটার চালিয়েছি, আমি ফুয়েল এফিসিয়েন্সি কেমন পেয়েছি দেখুন। অ্যাভারেজ 16.2 যাচ্ছে। এটা কিন্তু মিক্সড, মানে সিটি ড্রাইভ এবং হাইওয়ে ড্রাইভ মিক্সডে এটা হয়েছে 16.2, এবং সেটার পার্সেন্টেজ হচ্ছে সিটি ড্রাইভ 80% এবং হাইওয়ে ড্রাইভ 20%। টোটাল কিলোমিটার চলেছে 69,563 কিলোমিটার, বুঝতে পারছেন, এবং প্রায় 70,000 কিলোমিটার চলে গেছে। এবং এই যে 16.2 যে আমি অ্যাভারেজটা
পেয়েছি বা পাচ্ছি, এই 16.2 অ্যাভারেজটা কিন্তু মিক্সড ড্রাইভিং, মানে সিটি ড্রাইভিং এবং হাইওয়ে ড্রাইভিং। আমার মোস্টলি মানে আমি থাকি দক্ষিণ কলকাতার একেবারে শেষ প্রান্তে গড়িয়াতে। এখান থেকে আমাকে যাতায়াত করতে হয় ব্যারাকপুর, তার মানে বুঝতে পারছেন শহর এবং কল্যাণী হাইওয়ে। তো আমার যদি প্রায় 50 থেকে 60 কিলোমিটার একদিকের ড্রাইভ হয়, সেখানে 80% হচ্ছে সিটি ড্রাইভ আর 20% হচ্ছে হাইওয়ে ড্রাইভ। তো এই মিক্সড ড্রাইভে আমি ফুল এসি আমার অন থাকে সবসময়, 23-24 এরকম আমার টেম্পারেচার থাকে, অটো মোডে থাকে। এবং এই 70,000 কিলোমিটার যা চালিয়েছি পুরোটাই নন এসি ড্রাইভিং কখনোই ছিল না, পুরোটাই উইথ এসি ড্রাইভিং। তো সেক্ষেত্রে এই মিক্সড ড্রাইভিং বা সিটি ড্রাইভিংয়ে 16.2 এবং লোয়েস্ট 14 আমি পেয়েছি। এবং হাইওয়েতে আমি ম্যাক্সিমাম 20 পেয়ে গেছি। তবে এই 70,000 কিলোমিটার যেটা চালিয়েছি সেটা কিন্তু খুব বেশি লং ড্রাইভে আমি যাইনি। আমি গেছি হচ্ছে দীঘা মন্দারমণি ম্যাক্সিমাম, আর এদিকে আপনার পুরুলিয়া, বাঁকুড়া, এই চত্বরে আমি ঘোরাফেরা করেছি। তার একটা কারণ হচ্ছে আমার বাচ্চা অনেক ছোট ছিল, এখন তার বয়স 3.5 বছর। এইবারে আমি এই গাড়িটা চেঞ্জ করব এবং আমি একটা 5 স্টার রেটিং কার কিনবো ডেফিনেটলি, এবং কম্প্যাক্ট এসইউভি কার কিনবো, সো দ্যাট আমি সেফটিটা অবশ্যই মাথায় আমি রাখছি, বেশি ইম্পর্টেন্ট আমার কাছে এই মুহূর্তে, কারণ আমি বাচ্চা নিয়ে লং ড্রাইভে যাব। এনিওয়ে, তো এই ব্যালেনো যে কারটা, এই কারটা চালানোর আমার এক্সপিরিয়েন্স এক কথায় বলবো দুর্দান্ত। ব্যালেনো গাড়ির স্টেবিলিটি দুর্দান্ত, হাইওয়ে স্টেবিলিটি দারুণ, ব্রেকিং সিস্টেম খুব ভালো। আচ্ছা, এবার যেটা বলছিলাম আপনাদেরকে সেটা হচ্ছে যে এই যে ফুয়েল ইকোনমি, যে সিটিতে মিনিমাম 14 ম্যাক্সিমাম 16.2 আমি কিভাবে বের করেছি। দেখুন, আপনি যে কোনো গাড়ি চালান, আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে লোয়েস্ট আরপিএমে ম্যাক্সিমাম টর্ক বা ম্যাক্সিমাম বিএইচপি আপনি বের করবেন। আপনি গাড়ি রেভ করতেই পারেন, আপনি একটা স্পোর্ট মোডে গাড়ি চালাতেই পারেন, সেই ব্যাপারটা আছে, কিন্তু সেক্ষেত্রে আপনি ভালো ইকোনমি পাবেন না। অনেকেই কমপ্লেন করেন আমার গাড়ির ভালো ইকোনমি নেই, আমার গাড়ি প্রচুর তেল খাচ্ছে। অ্যাকচুয়ালি আপনার ড্রাইভিংয়ের উপরে সব কিছু নির্ভর করছে। আপনার ড্রাইভিংয়ের আপনার সবসময় মাথায় রাখতে হবে যে আমি 2000 আরপিএমের নিচে গাড়ি চালাবো। সেটা ফার্স্ট গিয়ার হতে পারে, সেকেন্ড গিয়ার হতে পারে, থার্ড গিয়ার হতে পারে, ফোর্থ গিয়ার হতে পারে, ফিফথ, সিক্সথ, সেভেন্থ, এইট, যা খুশি হতে পারে, কিন্তু আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আমি 2000 আরপিএমের নিচে চালাবো। 2000 আরপিএমের নিচে আপনি যদি চালান তাহলে আপনি বেস্ট ইকোনমি পাবেন। কারণ কি? কারণ আপনি রেভলিউশন পার মিনিট বা রোটেশন পার মিনিট, মানে আপনি পিস্টনকে ইঞ্জিনের মধ্যে যত বেশি আপ ডাউন করাবেন, আপনার ইঞ্জিনকে যত বেশি ঘোরাবেন, আপনার ফুয়েল ইনজেকশন তত বাড়বে এবং ডেফিনেটলি আপনার ইকোনমি তত কমবে। এবার 2000 আরপিএমের মধ্যে আমি ম্যাক্সিমাম যে আউটপুটটা আপনি পাবেন, ম্যাক্সিমাম যে গতিটা পাবেন, সেই গতিতেই আপনাকে কিন্তু গাড়ি চালাতে হবে। আপনি যদি মনে করেন না আমি তার থেকে বেশি গতি চাই, ইঞ্জিনকে আরেকটু প্রেশার দিতে চাই, আমি একটুখানি মানে বেশি অ্যাক্সিলারেটরে চাপ দিতে চাই, আপনি দিতেই পারেন, কোনো অসুবিধা নেই। ব্যালেনোতে আপনি সেই পারফরমেন্সটা পেয়ে যাবেন। ব্যালেনোর ইঞ্জিন স্পেসিফিকেশন কি আছে? ব্যালেনো হচ্ছে 1200 সিসি ইঞ্জিন, 4 সিলিন্ডার ইঞ্জিন। ব্যালেনোতে হচ্ছে আমার যতদূর মনে পড়ছে সেটা হচ্ছে 4800 ম্যাক্সিমাম আরপিএম। এই 4800-তে আপনি ম্যাক্সিমাম যে টর্কটা জেনারেট করতে পারেন সেটা হচ্ছে ওই 112-13 এনএম টর্ক। আর আপনি 6000 আরপিএমে, এই ম্যাক্সিমাম 6000 আরপিএমে আপনি যে হর্স পাওয়ারটা জেনারেট করতে পারেন সেটা অ্যারাউন্ড 88-89। কিন্তু আপনি যদি মনে করেন যে 88-89 এইটা তুলবেন, তাহলে আপনাকে 6000 আরপিএমে যেতে হবে। আর আপনি 2000 আরপিএমে যদি যান তাহলে কিন্তু আপনার যে হর্স পাওয়ারটা সেটা অনেকটাই কম জেনারেট করবে। কিন্তু এই হর্স পাওয়ারটা আপনি মনে করছেন যে কম, তা কিন্তু নয়। আপনি যখন হাইওয়েতে, মানে আমার এক্সপিরিয়েন্স বলছি, মোটামুটি আপনি 60 যখন ক্রস করবেন BS6 ইঞ্জিন এই গাড়িটা, তারপরে ধরুন আপনি ওই 2200, 2300, 2400 এইরকম আরপিএমে যদি ঠেলেন, আপনি ইঞ্জিনটাকে একটু রেভ করেন, তাহলে গাড়ির যা স্পিড, গাড়ি যা পারফরমেন্স দেয় সেটা দুর্দান্ত। তবে হ্যাঁ, আমার মতে ব্যালেনোতে 90-র বেশি ওঠা উচিত নয়, হাইওয়েতে কখনোই নয়। আর সিটিতে সবসময় আপনি 40-50 ম্যাক্সিমাম উঠতে পারেন, তার বেশি কখনোই ওঠা উচিত নয়। গাড়ি স্টেবল থাকবে, গাড়ির প্রচণ্ড এরোডাইনামিক একটা ডিজাইন আছে, ব্যালেনোর সিটিং কমফোর্ট খুব ভালো।
তবে যারা যাদের একটু কোমরের সমস্যা আছে, আমার যেমন একটু স্লিপ ডিস্কের সমস্যা আছে, কারণ তার আগে আমি অনেক দিন বাইক রাইড করেছি, যা হয় ইয়াং বয়সে প্রচুর বাইক রাইড করা, এবং সেই সময় মানে বাইকের যে অত আর্গোনমিক্স বুঝতাম না, তো সেই রকম বাইক রাইড করেছি, তো যার কারণে আমার একটা হালকা স্লিপ ডিস্ক ছিল। এবং ব্যালেনো সিটিং যে পশ্চারটা যেহেতু অনেকটা লো এবং একটু পেছনের দিকে ইনক্লাইন্ড এইরকম আর কি, তো সেক্ষেত্রে কোমরের ওপরে মানে কক্সিস রিজিয়ানে একটা চাপ পড়ে, এবং যেহেতু এতটা ড্রাইভ হয়ে গেছে সেক্ষেত্রে আমি ওই জন্য ব্যালেনোটা চেঞ্জ করছি। আদারওয়াইজ যদি আমার এই কোমরের সমস্যা না থাকতো এবং আমার সেফটি ইস্যুটা যদি না থাকতো, তাহলে কিন্তু আমি ব্যালেনো চেঞ্জ করতাম না। এবার আসি, যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনছেন, প্রথম গাড়ি কিনছেন, সবে গাড়ি চালানো শিখেছেন এবং চাইছেন একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবো, 30-40 হাজার 50,000 কিলোমিটার চালাবো, হাত পুরো সেট করবো, তারপরে একটা নতুন গাড়ি কিনবো, এবং যাদের বাজেটটা একটু ভালো আছে, ধরুন 4 থেকে 4.5 লাখ টাকা, তারা কিন্তু এই 4.5-5 বছরের ব্যালেনো কার তুলে নিতে পারেন। আপনি হয়তো ভাবতে পারেন যে আমি 4.5 লাখ টাকা আমি ইনভেস্ট করছি, আমি নতুন গাড়ি কেন কিনবো না, আমি ওই টাকাটা ডাউন পেমেন্ট করে দেবো, আমি আরাম করে 9 লাখ 10 লাখ টাকার একটা গাড়ি তুলে নেবো। হ্যাঁ, আপনি ডেফিনেটলি সেটা করতে পারেন, কিন্তু আপনি যেহেতু ফার্স্ট ড্রাইভার, আপনি নতুন গাড়ি কিনছেন, নতুন গাড়ি কেনার পর কিন্তু এই জাস্ট আমি লাঞ্চ করে উঠলাম, যার কারণে এই বাঙালির রোববার লাঞ্চ করার পরে একটা ঢেকুর তো উঠবেই, ঠিক আছে। তো আপনি যদি মনে করেন যে আপনি নতুন গাড়ি কিনবেন, আপনার নতুন হাত, আপনি নিজেই মানে গাড়ি চালাবেন, কারণ আপনি কার এনথুজিয়াস্ট, আপনি ড্রাইভার রাখবেন না, তাহলে সেক্ষেত্রে গাড়ি তো টুকটাক এদিক ওদিক ধাক্কাধাক্কি, স্ক্র্যাচ, ডেন্ট এগুলো তো হবেই। সেইটা যদি আপনি সহ্য করতে পারেন, আপনি যদি বুকে পাথর রেখে সহ্য করতে পারেন, তাহলে দেন ওকে। যদি না হয়, তাহলে আপনি যদি পুরনো গাড়ি কেনেন এবং আপনার যদি একটু রেস্তোটা থাকে, তাহলে আমি বলবো ইউ ক্যান গো ফর ব্যালেনো। কারণ ব্যালেনোতে 70,000 60,000 কিলোমিটার চলে যাওয়া যে গাড়ি যদি ওয়েল মেনটেন্ড হয়, আমি যেমন আমার গাড়িটাকে একদম প্রপারলি মেনটেন করেছি, আমার আউটসাইড গ্যারাজে কখনোই কাজ হয়নি, আমার গাড়ির সবসময় সার্ভিস সেন্টারে কাজ করিয়েছি, এবং সার্ভিস সেন্টার একদম মানে জেনুইন, মানে কোনো অতিরিক্ত কস্ট নয়, অতিরিক্ত ওরা সাজেস্ট করবে, আপনি যদি করান খুব ভালো, না হলে আপনি রেগুলার যদি মেনটেন করেন গাড়ি, যে মেনটেনেন্স রেগুলার হয়। ব্যালেনো মানে মারুতি সুজুকির একটা সুবিধা হচ্ছে, আপনারা পিরিয়ডিক মেনটেনেন্সের জন্য ওরা বারবার আপনাকে ফোন করতে থাকবে, আপনি ভুলে গেলেও ওরা আপনাকে মনে করিয়ে দেবে, এবং ওই 10,000-15,000 কিলোমিটার অন্তর অন্তর আপনি ইঞ্জিন অয়েল চেঞ্জ করলেন, ব্রেক অয়েল সময় মতো চেঞ্জ করলেন, ঠিক আছে। আমি যেমন আমার গাড়ির 60,000 কিলোমিটার চলে যাওয়ার পর আমি প্রথম ক্লাচ অ্যাসেম্বলি চেঞ্জ করি, 60,000 কিলোমিটার চলে যাওয়ার পর, বুঝতে পারছেন। অনেকে সেটা 40,000 কিলোমিটার এগিয়ে তাদেরকে ক্লাচ অ্যাসেম্বলি চেঞ্জ করতে হয়। গাড়ি চালানোর নিয়ম আছে, সেগুলো আগামীতে আরও অনেক ভিডিওতে বলবো, যে আমি কিভাবে চালিয়েছিলাম যাতে করে আমার 60,000 কিলোমিটারে গিয়ে চেঞ্জ করতে হলো, এবং কেন আমি চেঞ্জ করলাম, কারণ তখন আমি বুঝতে পারছিলাম ক্লাচটা আমার যথেষ্ট হার্ড হচ্ছে, পায়ে প্রেশার পড়ছে, এবং আরেকটা আমার ফুয়েল ইকোনমি বেশ খানিকটা ড্রপ করছে। তো তখন গিয়ে আমি ক্লাচ অ্যাসেম্বলি চেঞ্জ করলাম প্রায় 60,000 কিলোমিটারে গিয়ে। তো এটাই আমার মেজর গাড়ি চেঞ্জ করতে হয়েছে। আর হ্যাঁ, ব্রেক শো আমি মাঝখানে একবার পুরোটাই চেঞ্জ করে নিয়েছিলাম। এই চাকা আমার বেশ ভালো পজিশনে আছে, কারণ আমি দেখে শুনে চালিয়েছি, আমার সাসপেনশনে এখনও কোনো রকম নয়েজ আসেনি। আর হ্যাঁ, গাড়ি কিন্তু এই যে এতক্ষণ আপনার সঙ্গে কথা বলছিলাম বা বলছি, গাড়ি কিন্তু চলছে, ভেতরে এসি চলছে, ঠিক আছে, কন্টিনিউয়াসলি ভেতরে এসি চলছে, এবং আপনি কি কোনো রকম ইঞ্জিন নয়েজ পাচ্ছেন? কেবিনে কোনো রকম ইঞ্জিন নয়েজ নেই, বুঝতে পারছেন। কারণ আমি এই যে প্রায় 70,000 কিলোমিটার চালিয়েছি, আমি খুব কম 2,000 আরপিএমের ওপরে উঠেছি। কারণ আমার নীতিটা হচ্ছে, গাড়ি আমি যখন রাস্তায় নিয়ে বেরোচ্ছি, গাড়িটা আমার হচ্ছে একটা বাহন, মানে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আমি যাব, তো আমার গাড়িটা আমাকে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে নিয়ে যাবে, আমি ধীরে সুস্থে আরাম করে দেখে শুনে গাড়ি চালিয়ে যাব, গান শুনতে শুনতে সুন্দর করে আমি গাড়ি চালিয়ে যাব, নিয়ম মেনে যাব। আমার রাস্তায় বেরিয়ে প্রমাণ করার নেই যে আমাকে ফার্স্ট হতে হবে, আমাকে ফার্স্ট হতে হতো আমার ক্লাসে,
সেখানে ভালো পড়াশুনো করে আমি ফার্স্ট হতে পারি, কিংবা আমার কর্মক্ষেত্রে সেখানে কাজের জায়গায় আমি ভালো পারফরমেন্স করে সেখানে ফার্স্ট হতে পারি, কিন্তু রাস্তায় বেরিয়ে আমার রেসিং করার নেই। যদি রেসিং করার কারোর ইচ্ছে হয় তাহলে আমি বলবো যে এরকম অনেক রেসিং স্পোর্টস আছে, সেখানে কন্ট্রোলড এনভায়রনমেন্ট আছে, আপনি সেখানে যান, আপনি সেখানে গিয়ে রেসিং করুন। কিন্তু আপনার এই রেসিং করার জন্য, উল্টোপাল্টা গাড়ি চালানোর জন্য অন্য একজন ক্ষতিগ্রস্ত হবে, সেইটার পক্ষপাতী আমি নই। সুতরাং ধীরে সুস্থে ভালো করে আরাম করে যান। গাড়ি হচ্ছে বন্ধু, যন্ত্র বলে কি মানুষ নয়? অবশ্যই যন্ত্রের সঙ্গে মানুষের একটা সম্পর্ক তৈরি হয়। এবং অনেকেই ঋত্বিক ঘটকের সিনেমা একটা দেখে থাকবেন, অযান্ত্রিক বলে। হ্যাঁ, তো যদি সেই সিনেমাটা না দেখে থাকেন তাহলে দেখে নিন, দেখবেন মানুষের সঙ্গে যন্ত্রের কি অদ্ভুত সম্পর্ক। যারা কার এনথুজিয়াস্ট তারা জানেন যে গাড়ির সঙ্গে কি সম্পর্ক। তো এই হচ্ছে মোটামুটি একটা রিভিউ। গাড়ি যদি আপনারা ব্যালেনো কিনতে চান, ব্যালেনো ইজ আ দুর্দান্ত কার। যদি আপনার সেফটি ইস্যু থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ব্যালেনো না কিনে অল্ট্রোজেও যেতে পারেন। তবে প্রত্যেক গাড়ির একটা প্রোজ অন কনস আছে। তো ব্যালেনোর যেটা প্রোজ আছে সেটা হচ্ছে যে ব্যালেনোর সব দিক থেকে ভালো, স্পেসিয়াস গাড়ি, বুট স্পেস দুর্দান্ত। ব্যালেনো আপনি সিটি লং যেখানে খুশি যান, কোনো অসুবিধা নেই। সেফটি রেটিংটা ব্যালেনোর একমাত্র কনস, তবে সেটা ডিপেন্ড করছে আপনার নিজের চালানোর উপরে, আপনি কতটা সুন্দরভাবে চালাতে পারেন। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চার চাকার গল্প এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ভালো লাগলে একটু কাইন্ডলি একটা লাইক দিয়ে দেবেন, কমেন্ট করবেন। যদি আরও কোনো ব্যালেনো রিলেটেড বা ব্যালেনো চালানো রিলেটেড যদি কোনো ইনফরমেশান আপনার মনে হয় যে আমি মিস করে গেছি, তাহলে আপনি নিজেও দিতে পারেন, বা যদি জানতে চান তাহলে কমেন্ট করুন, আমি ডেফিনেটলি রিপ্লাই করব। আর আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভালোবাসা দেবেন। আগামীতে নিশ্চয়ই আরও অনেক ভিডিও নিয়ে আসবো। তবে বলে রাখি, আমি কিন্তু কোনো গাড়ি বিশেষজ্ঞ নই। মোটামুটি 1,20,000 কিলোমিটার চালানোর পরে যে অভিজ্ঞতা হয়েছে গাড়ি সংক্রান্ত, আমি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো, একে অপরের সঙ্গে শেয়ার করতে থাকবো। কার এনথুজিয়াস্ট যারা, তারা একটা নিজেদের মধ্যে আদান প্রদান হবে, তাতে করে আমরা আরও অনেক বেশি গাড়ি সম্পর্কে জানতে পারবো। এবং আগামীতে হয়তো এই চ্যানেলেই আপনার সঙ্গে আমার সরাসরি কথা হতে পারে। আপনি কি কার এনথুজিয়াস্ট? তাহলে আপনাকে নিয়ে আমি পডকাস্টও করতে পারি। খুব তাড়াতাড়ি আসছে এই চ্যানেলে নতুন নতুন পডকাস্ট। সবাই সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সাবধানে আইন মেনে গাড়ি চালান।